ক্রিপ্টো বাংলা গসিপ চ্যানেলে আপনাদের স্বাগত। বিটিসির যে লেটেস্ট নিউজ বা বিটিসি কি মুভমেন্ট আগামী দিনে আসতে চলেছে, মার্কেট কি ওপরে যাবে না মার্কেট নিচে ক্র্যাশ করবে, বা বিটিসির কি চার্ট অ্যানালাইসিস বর্তমানে কি চার্ট চলছে বা বিটিসি কোন চার্টটা তৈরি করছে, সেই প্যাটার্ন নিয়ে আলোচনা করব। জানতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখুন, তাহলেই বুঝতে পারবেন। $930 বিলিয়ন যে গ্যালাক্সি ডিজিটাল লঞ্চ করতে চলেছে ফিজিক্যাল বিটকয়েন, যেটা ইটিসি ইন জার্মানিতে বিটকয়েনের যে ফিজিক্যাল বিটকয়েন আসতে চলেছে। আমাদের তো এটা ডিজিটাল ফর্মে বিটকয়েনটা, ওইখানে হয়তো সেই বিটকয়েনের ডিজিটাল ফর্মটাকে হয়তো ফিজিক্যাল ফর্মে আনতে চলেছে। তো এটাই আমাদের দেখার যে বিটকয়েন কিভাবে ডিজিটাল থেকে ফিজিক্যালে আসতে পারে, সেটা একটা নতুন আগামী দিনে দৃষ্টান্ত তৈরি করবে জার্মানি। সেকেন্ড নিউজ দেখে নেব। 1.5 ট্রিলিয়ন অ্যাসেট ম্যানেজার মর্গান স্ট্যানলি আপনার বিটকয়েনের যে ইটিএফগুলো এসছে অল ক্লায়েন্টের জন্য খুলে দেওয়া হবে। মর্গান স্ট্যানলি হচ্ছে একটা বড় ব্যাংক, যেটা পরবর্তীকালে আপনার সমস্ত যে ইটিএফ কোম্পানি আছে, সেই ইটিএফ আপনি এদের মাধ্যম দিয়েও আপনি কিনতে পারবেন। অ্যাকচুয়ালি এক্সচেঞ্জের কাজ করবে। ভাবতে পারছেন আগামী দিনে সেই ইটিএফের যে ইটিএফ যে কোম্পানিগুলো এসছে, তাদের বাইং কি পরিমাণে বাড়তে চলেছে। আর তাদের বাইং বাড়া মানে তারা কিন্তু সেই স্পট মার্কেট থেকে বিটিসি কিনতে হবে, মানে ব্যাক এন্ডে। তো কি পরিমাণে বুস্ট আপ হতে পারে বিটকয়েনের। গত বুলরানে আমরা দেখেছিলাম যে বিভিন্ন ছোট ছোট কান্ট্রি বিটকয়েনে ইনভেস্টমেন্ট করছিল, সেটা একটা ফোমোর কাজ করেছিল। কিন্তু এইবার বুলরানে কিন্তু ইটিএফ এর খেলা। তবে আমি মনে করি বা বিভিন্ন বড় বড় যারা অ্যানালিস্ট আছে বা বড় বড় যারা ক্রিপ্টো মার্কেটে বহু দিন থেকে আছে, তাদের কথা মতো এই বুল মার্কেটটাই হচ্ছে সবথেকে শেষ বুল মার্কেট। তার কারণ হচ্ছে এই মার্কেট দেখবেন, এই বুল মার্কেটে বা এই টাইম পিরিয়ডের মধ্যে বিভিন্ন দেশ বিভিন্ন রকম নিয়ম আনতে চলেছে, যার ফলে বিভিন্ন রকম ট্যাক্স আনতে চলেছে, যার ফলে বিভিন্ন রকমের কড়াকড়ি একটা সিস্টেম শুরু হয়ে যাবে, যেখানে লিগ্যালভাবে কিনতে হবে। যদিও বিটকয়েনের মেন হচ্ছে ডিসেন্ট্রালাইজ গ্লোবালি, যার স্বাধীনতা, অ্যাকচুয়ালি ফিনান্সিয়াল স্বাধীনতার জন্যই বিটকয়েন কিন্তু বিখ্যাত। কিন্তু সেই স্বাধীনতা কতটা থাকবে সেটাই আমাদের দেখার। তবে এই বুল রানটা নাকি লাস্ট। দেখে নেব পরের নিউজ। যে মিস্টার হান্ড্রেড যে গত কয়েক মাস থেকে যে বাইং করে চলেছে, এবং আমাদের সামনে এসছে যে মিস্টার হান্ড্রেক্স বলে, যখনই বাই করে 100 বিটিসি অ্যাট এ টাইম করে, 100 বিটিসির ওপরে অ্যাট এ টাইম করে। গত 4 তারিখ এখানে চারবার উনি বাই করেছেন, সেটা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আপনার চেন অ্যানালাইসিস, বিটকয়েনের যে বাইং চেন অ্যানালাইসিস, ইনি কিন্তু যে অ্যাকাউন্টে হোল্ড করছেন সেই অ্যাকাউন্টের অ্যানালাইসিস করে দেখা গেছে সারাদিনে কিন্তু তিনবারের বাইং এখানে দেখা যাচ্ছে, মানে 300 বিটিসির ওপরে বাই করেছে, যা ইনফরমেশন এখানে দেখতে পাচ্ছি। এখানে দেখে নেব যে অ্যাকচুয়ালি রিটেলারদের বাইং এবং একটু বড় ভেলদের বাইং কি হতে চলেছে। গত 0 থেকে 1 বিটিসি যারা বাই করার ক্ষমতা আছে, গত 4 তারিখ তারা কিন্তু সেল করেছে। 1 থেকে 10 বিটিসি যাদের বাই করার ক্ষমতা আছে, তারা কিন্তু এখানে বাই করেছে। এবং 10 থেকে 100 বিটিসি যাদের বাই করার ক্ষমতা আছে, তারা কিন্তু সেল করেছে। এবং 100+ বিটিসি যাদের বাই করার ক্ষমতা আছে, তারা কিন্তু বাই করেছে। তার মানে যে ছোট রিটেলারদের উপরে যে প্যানিক তৈরি করে মার্কেটে সেল অফ করানো, এবং সেখান থেকে বড় ভেলদের যে বাইং, এটা দেখে একটু ভাববেন যে অ্যাকচুয়ালি কারা লস করছে।
আমাদেরকে কি পরিমাণে ভয় দেখানো হচ্ছে, এবং মার্কেট যখন ওপরে যাবে না, তখন কিন্তু আমাদেরকে ফোমো করানো হবে বাই করার জন্য। কিন্তু দেখুন, অ্যাকচুয়াল বাই যখন করার সময়, তখন কিন্তু আমরা বাই না করে উল্টো সেল করছি। আলটিমেটলি কিন্তু আমাদেরই লস হচ্ছে। একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করবেন এখানে। আপনি যদি নিউ ইনভেস্টর হয়ে থাকেন, আপনি হয়তো বুঝতে পারবেন প্রত্যেকটা মুহূর্তে আপনাকে প্যানিক করা হবে, প্রত্যেকটা মুহূর্তে আপনাকে ভয় দেখানো হবে। আর যারা এই মার্কেটে আছেন গত 4-5 বছর থেকে, তারা কিন্তু অলরেডি বুঝে গেছেন মার্কেটটা কিভাবে চলে। সব মার্কেটে সাইকোলজিক্যাল বাইং এবং সাইকোলজিক্যাল সেলিং আছে। সাইকোলজি একটা বড় পার্ট ট্রেডিং মার্কেটে। তবে আপনাকে নিজের উপর নিয়ন্ত্রণ আনতে হবে, নিজে বেশ কিছু নিউজ অ্যানালাইসিস করতে হবে, এবং আপনাকে টোটাল পরিস্থিতিটা বুঝতে হবে। যতক্ষণ আপনি নিজের উপরে নিজে না অ্যানালাইসিস করেছেন, ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু এই মার্কেট থেকে প্রফিট করতে পারবেন না। আপনার বাইংটা হয়তো প্রফিটে যাবে, কিন্তু আপনি ঠিক টাইম মতো সেলও করতে পারবেন না। ওই জন্য বারবার আমি একটা কথাই বলি, প্রফিট বুক করুন। কোথাও কোনো কিনে থাকলে আপনার যে টার্গেট, আপনি যদি মনে করেন না আমি 10% প্রফিট করবো, তো আপনি 10% প্রফিট নিয়েই আপনি কিন্তু সেল করুন, আপনি প্রফিট বুক করুন। প্রফিট না বুক করলে কিন্তু কখন মার্কেট নিচের দিকে নামবে আপনি কিন্তু কিনতেও পারবেন না। এখানে দেখে নিব ইটিএফ এর বাইং কি ছিল গত 4 তারিখ। ব্ল্যাক রকের বাইং ছিল 141 মিলিয়নের মতন, 2058 বিটিসির মতন বাই করেছে। ফেডারেলিটি কোনো বাইং নেই। আর্কের বাইং আছে 12 মিলিয়নের মতন, যেটা 175 বিটিসি বাই করেছে। বিটওয়াইজ বাই করেছে 11 মিলিয়নের মতন, যেটা 163 বিটিসি বাই করেছে। ভেনাকের বাই হয়েছে 16 মিলিয়ন, যেখানে 226 বিটিসি বাই করেছে। তবে গ্রে স্কেল সেল করেছে 79 মিলিয়ন, যেখানে 1154 বিলিয়ন বিটিসি সেল করেছে, মানে 1154 বিটিসি সেল করেছে। তো যাই হোক, এখানে একটা জিনিস তো পরিষ্কার যে আপনার যে গ্রে স্কেলের যে সেল, সেটা কিন্তু আপনার ধীরে ধীরে কমছে। কারণ হচ্ছে আমরা যদি দেখে নেই যে গত দিনগুলোতে যা ছিল তার থেকে কিন্তু ধীরে ধীরে কমছে, এবং গত 3 দিন থেকে কিন্তু সেলিংটা একই লেভেলে আছে, সেই 82 থেকে 79-র মধ্যেই কিন্তু সেলিংটা আছে। তবে আমার যেটা মনে হয়, মাঝে সেল করছে হেভি পরিমাণে, তারপরে মার্কেটকে আবার উঠাচ্ছে, মানে মার্কেট উঠছে, তারপরে আবার কিন্তু হেভি পরিমাণে সেল করছে, দিয়ে আবার মার্কেট ভালো, এই পলিসিতেই করছে। আমরা কিন্তু মানে যে পলিসিতে করছে, আমরা কিন্তু হিউজ পরিমাণে চাইলে প্রফিটও করতে পারবো। ওই জন্যই বলছি, প্রফিট বুক করুন, ইউএসডিটি হোল্ড করুন, যখন মার্কেট ক্র্যাশ নামবে আবার বাই করুন, আপনি প্রফিট করতে পারবেন। তবে বন্ধুরা, এখানে আরেকটা দেখার মতো আছে যে আমাদের ইউএসডিটি প্রত্যেক দিন, যে আমি এর আগে গত ভিডিওতেও আমি বলেছি যে ইউএসডিটির মিন্ট, মাঝে মধ্যে ইউএসডিটি কিন্তু মিন্ট হয়ে মার্কেটে আসছে, অ্যাড অন হচ্ছে। আমরা যদি গত বুল রানে ইউএসডিটি মানে থেটারের যদি আমি টপ দেখে নেই মার্কেটের, প্রায় 83 বিলিয়নের মতন মার্কেট ছিল 2022 সালে। এপ্রিলের 21 তারিখ 2022 সালে টপ ছিল 83 বিলিয়নের মতো। কিন্তু আজকে যদি এর সার্কুলেটিং সাপ্লাই এবং টোটাল সাপ্লাই লক্ষ্য করি, $106 বিলিয়ন বেশি। তার মানে মার্কেটে বিটকয়েন হোক বা অন্যান্য অল্ট কয়েন হোক, বাই করতে গেলে আমাদের কিন্তু ইউএসডিটির প্রয়োজন হয়। ইউএসডিটি মার্কেটে শর্টেজ যদি হয়, তাহলে কিন্তু আমরা বাই করতে পারবো না। সেই জন্য ইউএসডিটি মানে থেটাকে মাঝে মধ্যেই ইউএসডিটি মিন্ট করতে হয়। তবে এটা একটু লজিক খাটান, ইউএসডিটি মিন্ট কিন্তু বেশিরভাগ বুল রানের আগেই কিন্তু করা হয়। আপনার কিন্তু বেয়ার রানে কিন্তু ইউএসডিটি মিন্ট করা হয় না, কারণ বেয়ার রানে বেশিরভাগ সব সেল করে নিয়ে কিন্তু ইউএসডিটিতেই থাকে। আর বুল রানে কি হয়, ইউএসডিটি কিন্তু শর্টেজ দেখা যায়, সেই শর্টেজ যাতে না হয় সেই জন্যে কিন্তু আপনার ইউএসডিটি মার্কেটে প্রত্যেক দিন আসতে চলেছে। প্রত্যেক দিন $1 বিলিয়ন মতন ইউএসডিটি মিন্ট হতে চলেছে। শুধুমাত্র আমি এটা একটা ইউএসডিটির কথা বললাম, স্টেবল কয়েনের কথা বললাম, সেখানে ইউএসডিসিও আছে এবং আরও কিছু স্টেবল কয়েন আছে। আচ্ছা, বিটকয়েনের যে লিকুইডেশন, সেটা দেখে নেব যে লিকুইডেশন কি কথা বলছে বর্তমানে। আমি যদি লিকুইডেট হিটম্যাপ যদি দেখি,
গত দিন যদিও আলোচনা করেছিলাম অবস্থার পরিবর্তন, এখানে ওইভাবে করে কিছুই হয়নি। আমি যদি 1 মান্থের যে লিকুইডেশন যদি হিট ম্যাপ দেখি, লক্ষ্য করি, তাহলে দেখব নিচে 65,000-এর নিচের যে লিকুইডেশন যা আছে সব ছোটো মোটো আপনার 600 মিলিয়ন, 500 মিলিয়ন, 400 মিলিয়ন এইভাবে করে আছে আপ টু 60,000 পর্যন্ত। কিন্তু সব থেকে যে বেশি লিকুইডেশন লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে 72,000, $72,000 কাছে $2 বিলিয়ন, তারপরে 71,700 কাছে $1 বিলিয়ন। মানে আমি যদি লক্ষ্য করি প্রায় আপনার $71,700 উপর থেকে শুরু করে আপ টু আপনার প্রায় $76,000 পর্যন্ত প্রায় হেভি লিকুইডেশন আছে। মার্কেট তো ওপরে যাবে, এই লিকুইডেশন না হলে মার্কেটের প্রফিটই হবে না। আমি এর আগেও আলোচনা করেছিলাম, মার্কেট যখন নিচে নামছিল তখন কিন্তু লিকুইডেশন অতটা ছিল না। মার্কেট ওপরে নামবে, মার্কেটের যেদিকে লিকুইডেশন বসে থাকবে মার্কেটের সেই দিকেই প্রফিট, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। ওপরে লিকুইডেশন আছে, মুভমেন্ট কি হতে চলেছে আগামী দিনে সেটা দেখার। আর চার্ট এবার দেখে নেব যে বিটকয়েনের চার্টটা কি কথা বলছে। যদিও এই সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলের যে চার্ট প্যাটার্নটা তৈরি করেছে, যদিও আমি গতদিন ভিডিওতে আলোচনা করেছিলাম যে এই চার্ট প্যাটার্নটা যতক্ষণ না ব্রেকআউট হচ্ছে, মানে হয়তো আপারে ব্রেকআউট হোক বা লোয়ারে ব্রেকআউট হোক, যতক্ষণ না ব্রেকআউট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের আলোচনা করার আর কিছুই নেই চার্টটা নিয়ে। কারণ যদি নিচে ব্রেকআউট হয় তাহলে আপনার নামবে 51,000 থেকে $52-53,000 পর্যন্ত আরামসে টাচ করবে। আর যদি ওপরের দিকে ব্রেকআউট হয় তাহলে বন্ধুরা এখানে $88,000 আরামসে যাচ্ছে। মানে আপনার $76,000 যে গন্ডিটা, মানে যে লিকুইডেশন, আরামসে লিকুইডেট করে ওপরে অল টাইম হাই আমরা দেখতে পাবো। তবে এই সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলটা ফলো আপ করুন। এটা সুন্দর একটা চার্ট প্যাটার্ন তৈরি হয়েছে। যারা ফিউচারে ট্রেড করেন তাদের জন্য তো খুবই ভালো। মার্কেট যদি ডাউন নামে তাও শর্ট করে প্রফিট করতে পারবেন। মার্কেট যখন আপ যাবে তখনও কিন্তু আপনি লং করে প্রফিট করতে পারবেন। তবে এই জায়গাটা দেখার মতন, এই পজিশনটাতে ম্যাক্সিমাম লং বা যারা লং করতে চেয়েছিল যে মার্কেট এখান থেকে ব্রেকআউট হয়ে উপরে যাবে, তাদেরকে কিন্তু ট্র্যাপ করে নিচে নামানো হয়েছে। মানে তাদেরকে লিকুইডেট করা হয়েছে। এখানে মার্কেট আসার ফলে তার হিউজ পরিমাণে তাদের লিকুইডেশন হয়েছে বা তাদের স্টপ লস হান্ট হয়েছে। অ্যাকচুয়ালি মার্কেটে লিকুইডেশন, স্টপ লস হান্ট এই টাইপের কথাবার্তা আপনারা শুনতে পাবেন। যারা পুরনো আছে তাদের পক্ষে তো কোনো ব্যাপার নেই, এগুলো কথা গত কয়েক বছর থেকে শুনে আসছেন। যারা নতুন দেখছেন তারা কিন্তু তাদের কাছে নতুন বলে মনে হতে পারে। যারা ফিউচারে ট্রেড করেন তারা যখন ওপরে যাওয়ার জন্য কেনেন সেটা লং বলে, আর নিচে যখন নামার জন্য কেনেন সেটা হচ্ছে শর্ট বলে। আর স্টপ লস হান্টিং বলে, যদিও আপনারা যদি বুঝতে না পারেন নিচে কমেন্ট করবেন, আমি এটা নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করে দেবো। স্টপ লস হান্টিং মানে আপনি যে এখানে বাই করলেন তার নিচে একটা স্টপ লস রাখলেন। যদি মার্কেট উপরে গেলে তো আপনার প্রফিট, যদি মার্কেট নিচে যায় তাহলে আপনার স্টপ লস হান্ট করে যাতে আপনি আপনার যে পরিমাণ টাকা লাগিয়েছেন অল্প একটু লস দিয়ে আপনি মার্কেট থেকে বেরিয়ে আসলেন, সেটাকে স্টপ লস হান্টিং বলে। তো সেই স্টপ লস হান্টিংয়ের কাজ করা হয়েছে। তবে এই চার্টটাকে ফলো আপ করুন, কিছু বলার নেই। ব্রেকআউট হোক, আমি আছি আপনাদের সাথে প্রত্যেক দিনের ভিডিও এবং চার্ট অ্যানালাইসিস নিয়ে। যারা নতুন দেখছেন তারা লাইক করুন, যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, আমাকে মোটিভেট করুন, আর ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন। মোটিভেশনটা খুব দরকার এত গুরুত্বপূর্ণ নিউজ বার করতে, এবং একটা চার্ট আপনাদের সামনে চার্টের যে প্যাটার্ন সেটা অ্যানালাইসিস করে আপনাদের সামনে তুলে ধরতে অনেক পরিশ্রম হয়। বন্ধুরা আপনারা সাপোর্ট করুন প্লিজ। পরবর্তীকালে আরও সুন্দর সুন্দর ভিডিও আমি যাতে আপনাদের সামনে তুলে ধরতে পারি এবং আপনাদের লস থেকে যাতে বাঁচাতে পারি, আর আপনাদের নলেজ যাতে ইমপ্রুভ করতে পারি, সেটা চেষ্টা করব আমার দিক থেকে। আপনাদের দিক থেকে আপনারা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। ভালো থাকবেন।